আজকে রবিবার। আজকে রবিবারের ব্রেকফাস্টে বানাচ্ছি গার্লিক ব্রেড। সচরাচর রবিবারে আমি খুব একটা ব্রেড আমাদের বাড়িতে হয় না, কারণ যেহেতু সারা সপ্তাহে ব্রেড নয় ওটস নয় মুসলি কর্নফ্লেক্স দুধ এইসব দিয়েই কাজ চলে, তাই জন্য সানডেতে কোনো সময় ব্রেড হয় না। কিন্তু আজকে হচ্ছে, তার একটা কারণ আছে, তোমরা একটু পরেই জানতে পারবে। তা আজকে গার্লিক ব্রেড বানাচ্ছি। দেখো, গার্লিক পাউডার দিয়ে বানাবো, বেশি তামঝাম করছি না কারণ খুব তাড়া আছে। তো ব্রেডগুলোতে জাস্ট বাটার দিয়ে আমি টোস্ট করে নিচ্ছি। টোস্টটা একটু ক্রিস্পি হলে বেশি ভালো হয়, টোস্টারে করে নিলে আরও ভালো হতো। তা আমার কাছে টোস্টার নেই, সেই জন্য আমি চাটুতেই সবসময় তাওয়া দিয়েই মানে ব্রেড সেঁকি বা টোস্ট বানাই। তো এই বাটার দিয়ে একটু টোস্ট করে নিয়ে দেখো এই গার্লিক পাউডার একটু জাস্ট ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ বেরোয়, একদম গার্লিক টোস্টের মতনই খেতে কিন্তু হয়। একটু মুচমুচে করে ক্রিস্পি করে ভেজে নিয়ে দেখো, সুন্দর লাগে খেতে। তো এটাই চটপট করে নিচ্ছি। আর একটুখানি আম কাটবো। এই যে বলেছি, গরমকালে যতদিন আম থাকবে আমার আর কোনো চিন্তা নেই, সেটা রবিবারই হোক ওই সোমবারই হোক। তো ব্রেকফাস্ট আমার একদম রেডি হয়ে গেল। গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে। তো সানডের এখন একটু এই 10টা সাড়ে 10টা মতন বাজে। তো ব্রেকফাস্টটা তো আগে করে ফেললাম দেখলে, তার কারণ আজকে আমার রুট ক্যানেলের সেকেন্ড সিটিং আছে। তা সেখানটায় যাব, সেখানে থেকে এসে কি গরম, তারপরে আমি রান্নাবান্নার দিকে করব। কিন্তু তার আগে আমার এই গাছপালাগুলোর তো যত্নটা করে রেখে যেতে হবে। আর হ্যাঁ, আর একটা কথা তোমাদেরকে বসে বলি, বাইরে বেশিক্ষণ দাঁড়ানো গেল না, বাইরে দাঁড়িয়ে কোনো কথা বলা যাচ্ছে না, কারণ আজকে না আমাদের এখানে রূপঙ্কর আর অপরাজিতা আসবে। কারণ ওই খুঁটি পুজোর মানে পুজোর আর কি কিছু উদ্বোধন করতে, দুর্গা পুজোর আমাদের এখানে দুর্গা পুজোর উদ্বোধন করতে আসবে। সেই জন্য সকাল থেকেই রূপঙ্করের গান এমনি মানে মাইকে বাজিয়ে রেখেছে, তাই জন্য ওখানটা বাইরে দাঁড়িয়ে কথা বলতে পারছি না। তোমাদের মধ্যে একজন আমার থেকে জানতে চেয়েছো যে আমি ব্লগে কোনোদিনই দেখাই না যে পুজো করি না কেন। আমি পুজো করি না কেন, সত্যি আমি ডেলিকার যে পুজোটা হয় সেটা আমি করি না। তার কারণ হচ্ছে মানি করে ঠাকুরকে মানে খেতে দেওয়া, জল মিষ্টি দেওয়া বা যা করার ওটা মানিই করে, যেহেতু সেই জন্য আমি আর আলাদা করে আবার একটা করি না, বুঝেছো তো। একটা বাড়িতে তো একটাই ঠাকুরের সিংহাসন আছে না, তবে সিংহাসন কিন্তু আমি অনেকবার দেখিয়েছি যে কোনো পুজোয়, ধরো জয় মঙ্গলবার কি ধরো বিপত্তারিণী কি শিবরাত্রি, সেই সব সময় তো আমি পুজো করি, মানে আমি মানি সবাই করি, তখন তো তোমরা দেখেছো। কিন্তু ওই ডেলি পুজোটা সত্যি আমি করি না, যেহেতু তাই বলে ঠাকুর প্রণাম করি না তা কিন্তু না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ঠাকুর প্রণাম করি, বাট ওই খেতে দেওয়া বা পুজো করা, ধূপ দেখানো এগুলো করি না। তাও আমি ধূপ রেগুলার জ্বালাই, ক্যান্ডেল ধূপ আমি তো সবসময় কিচেনেও ক্যান্ডেল জ্বালাই, ড্রয়িং রুমেও জ্বালাই, তারপরে সবসময় জ্বালাই। কাজে সেই জন্য তোমরা তোমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আর তো চলো কাজগুলো শুরু করি। রেডি তো আমি হয়ে গেছি, সুবিধেও খাচ্ছে, দিয়ে যাবো ওই ডক্টরের কাছে। সেটা তো একটা চিন্তা থাকেই, জানো তো। যতই বলেছিল যে আর কোনো মানে ব্যাপারই নেই, আর ইঞ্জেকশনও দেবে না, কিচ্ছু করবে না, কিন্তু তবুও না এই দাঁতের ডাক্তারের চেয়ারটা দেখলেই আমার একটা কিরকম ভয় করে। যাই হোক চলো, রেডি তো হয়ে গেছি। আর গরমও আছে, সকালের দিকে যাওয়াটা না খুব চাপের। একে তো রান্না বান্নার কাজ থাকে, তার উপর এই প্রচন্ড গরম থাকে, সব মিলিয়ে একটা। তো যাকে চলো, যেটা করতে হবে তো করতেই হবে। চলো, এখন বাজে 12:30। তা এই মাত্র আমি আসলাম ওই ডক্টরের কাছ থেকে। তোমরা অনেকেই আমার খোঁজ নিয়েছো, জিজ্ঞাসা করেছো আমার ব্যথা আছে কিনা বা লেগেছে কিনা। তা তোমাদের জন্য বলি না, আমার না ওই রুট ক্যানেল সম্পর্কে একটা খুবই ভুল ধারণা ছিল এবং খুবই ভয় ছিল, একটা আতঙ্ক কাজ করতো যে বোধহয় খুব ব্যথা, খুবই পেনফুল। কিন্তু দেখলাম ব্যাপারটা খুব একটা পেনফুল এখনো পর্যন্ত হয়নি। আমার আজকে নিয়ে 2টো সিটিং হলো। ফার্স্ট ডেতে আমাকে 2টো ইঞ্জেকশন দিয়েছিল, মানে অ্যানাস্থেসিয়া, সেগুলোতে খুব একটা লাগে না। তারপরে যা করেছিল আমার কিছুই অনুভূতি হয়নি, কিছুই ব্যথা পাইনি। আর মানে আফটার এফেক্টও কিন্তু আমার কোনো খারাপ কিছু হয়নি, কোনো যন্ত্রণা ব্যথা কিছুই হয়নি বাড়িতে এসে। আর অ্যান্টিবায়োটিক চলছে আমার এখনও।
আর যেদিন ফার্স্ট সিটিং সেদিন বাড়িতে এসে বলেছিলেন ডক্টর যে একটা পেন কিলার খেয়ে নিতে পারেন, তা আমি খেয়েছিলাম, কিন্তু তার না খেলেও চলতো, খুব একটা ব্যথা আমার একদমই হয়নি। বলেছিল দাঁতটায় একটু ব্যথা থাকবে, কিন্তু ওরকমই একদম সামান্য হয়তো একটু ব্যথা আছে, বাট পেন নয়, নট পেন, দাঁতের যন্ত্রণা যেটা সেটা কিন্তু একদমই নেই। আর আজকে একদমই লাগেনি, আজকে ইঞ্জেকশনও দিতে হয়নি, কিছুই লাগেনি। তো এই হলো আমার দাঁতের ব্যাপারটা। এই দেখো না আমার জামা পরে যা, এবার খেয়ে নিয়ে আবার একটু পড়তে বস। হ্যাঁ, এদিকে আমি একটু মাছটা বানাবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই যে পাবদা মাছ বানাচ্ছি আজকে, আর এই চিকেনটা বানাচ্ছি। পোলাও খাবি? হ্যাঁ, মাথা দেখো না একবারে ঢকঢক ঢকঢক করে হচ্ছে। তাহলে পড়তে বসে যাও, বানাচ্ছি পোলাও। আর এখন গ্লুকন-ডি খেতে হবে না, আমার হাইড্রেশন 2x বেড়ে যাবে। তো দেখো চিলি চিকেনটা একদম তৈরি হয়ে গেছে, আর এই মাছের ঝালটাও হয়ে গেল। কারণ পাবদা মাছ জিম্মা খেতে চায় না, ওর জন্য চিংড়ি। আমারও খুব একটা পাবদা ভালো লাগে না, মানিয়া শুধুই খাবে পাবদা। দেখো এখানটা কিরকম তেল ছিটে পড়েছে, দেখেছো? এখানটা না মুছলেই এখন নয়, সেই পায়ে পায়ে হবে। তো চলো, রান্না তো আমার মোটামুটি হয়ে গেল, এরপরে এই কিচেনটা একটু ক্লিন করব, তাহলেই আজকের মতন কাজ শেষ। তো রান্না বান্না সেরে রান্নাঘরের মেঝেটা আমি রেগুলারই মুছে নিই, মপ করে নিই, কারণ দেখবে রান্না করলে নিচে কিন্তু তেল ছিটে একটু পড়েই। আর এখন যেহেতু ওই কার্পেটটা আমি পাচ্ছি না, মানে কিচেন রানারটা, কারণ এই ড্রয়ারগুলো একদম নিচে অবধি হয়েছে, তো কিচেন রানারটা থাকলে অনেক সময় খুলতে অসুবিধা হয়। তো আমি এখানে এই 11 স্পিন মপটা দিয়ে সুন্দরভাবে মপ করে নিচ্ছি। আর এটার মধ্যেই তোমরা জল স্টোর করতে পারবে, লাইজলও দিয়ে রাখতে পারবে। দেখো এটা দিয়ে আমি এরকমভাবে স্প্রে করছি, একটু করে স্প্রে করছি, জল বেরোচ্ছে, আর সেটা দিয়ে আমি সুন্দর করে মুছে নিচ্ছি। এই ধরনের কাজগুলো করার জন্য এই স্পিন মপটা কিন্তু খুবই হ্যান্ডি এবং খুবই ইউজফুল। আর এটাতে কোনো রকম কষ্ট হয় না, এফোর্টলেসলি তুমি কিন্তু যে জায়গাটা ক্লিন করতে চাও একদম সুন্দর করে ক্লিন করে নিতে পারবে। এটা চার্জেবল, চার্জ দিয়ে জায়গা মতন রেখেও দিতে পারবে। তো গাছগুলো একটু জল দিয়ে দিলাম। আর আমি না ওই একটা যে কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনাটাকে ফুটো করে রেখেছি, তাতে বেশ সুন্দর করে মানে গাছে জল দেওয়া যায়, মানে দেশি জুগাড় আর কি। এবার চলো কিচেনটা একটু ক্লিন করে নিচ্ছি, জিনিসপত্রগুলো গুছিয়ে তুলে নিচ্ছি। আর জিম্মার জন্য বলেছিলাম একটু পোলাও বানিয়ে দেবো। জিম্মা না ওই হলদে পোলাও মানে বাসন্তী পোলাও খেতে খুব ভালোবাসে, তবে একদম যে মানে যেরকম অথেন্টিক ওয়েতে করতে হবে তা নয়, একটু মিষ্টি মিষ্টি ভাত হলেই ওর হয়ে যায়। তা সেটার জন্যই প্রেশার কুকারে করে দেবো একটু গোবিন্দভোগ চাল দিয়ে, কেননা আজকে তো মানে রবিবার, একটু স্পেশাল কিছু খাবার তো দরকার। আর এমনিতেই আমার দুদিন ধরে একটু দাঁত দাঁত করে এত যত না ব্যথা, ওই যে বললাম একটু ভয়ের, তে আমি আর বেশি কিছু ভালো কিছু ওকে করেও দিইনি, খাবারও কিছু করে সেরকম বানিয়ে দিইনি। তো আজকে সকালেও বলেছিল মা পাস্তা বানিয়ে দাও, অথবা একটু পিৎজা বা ওরম ব্রেড পিৎজা বানিয়ে দাও, কিন্তু সেটাও সকালবেলা সম্ভব হয়নি। কেন বলো তো, তাড়াতাড়ি বেরিয়ে যাব বলে আর ব্রেড পিৎজা বানানোর টাইম পাইনি। বললাম মা না কাল পরশু করে দেবো। তাই জন্যে ফিরে এসে যখন দেখলাম দাঁতে সেরকম কিছুই হয়নি, বললাম পোলাও খাবে বললো, তাই জন্য দেখো একটু গোবিন্দভোগ চাল দিয়ে, অল্প একটু ঘি দিয়ে, আর একটু ওই ঘরের যে হলুদ গুঁড়ো, সেই হলুদ গুঁড়ো দিয়েই নুন মিষ্টি গরম মশলা দিয়ে করে দেবো, তাতেই না ও ভীষণ খুশি হয়ে যায় গো। মানে একটু কাজু কিশমিশ দেওয়া, একটু হলদে হলদে ভাতটা দেখতে হবে, আর একটু মিষ্টি মিষ্টি খেতে হবে।
তাতেই আমার মেয়েটা বড়ই খুশি হয়ে যায়। সেই জন্য একটু চট করে লাস্টে একটু বসিয়ে দিচ্ছি, ওর জন্য একটু পোলাও অল্প করেই করব, আর আমাদের জন্য তো ভাত হয়েইছে, তা ওর জন্যেই শুধু এটা পোলাওটা বানিয়ে ফেলছি। এটা করে নিলে মোটামুটি রান্নার কাজটা আমার শেষ হয়ে যাবে। আর যেহেতু চিকেন করেছি, চিকেনটা তো রাত্রে মানে জিম্মাইবেলা খাবে, চিলি চিকেন আর ওই পোলাও, আর আমাদের রাত্রেবেলা চিকেন হবে, চিকেনটা থাকবে, আর এই পোলাওটাও যদি হয়তো একটু থেকে যাবে সেটা দিয়েও হয়ে যায়। রাত্রের দিকে আমরা কেউই বেশি খাই না, সুবীরও বেশি খেতে চায় না, আর যদি খায় তাহলে একটা রুটি করে দেবো। আর হ্যাঁ, তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে বাচ্চাদের টিফিনের একটু আইডিয়া দেওয়ার জন্যে, তা তোমরা তো আমাকে দিলে না। তা আর প্লিজ কমেন্ট করে জানিও, টিফিনের একটু আইডিয়া আমাকে দিও তো, কারণ এই তো আবার দুদিন পরে স্কুল খুলে যাবে, আবার সেই টিফিনের একটা চক্কর লেগে যাবে। টিফিন প্রত্যেক দিন কি যে টিফিন দেবো, এত চিন্তা লাগে না আমার, মানে আগের দিন রাত্রে থেকেই প্রিপারেশন করে রাখি। তোমরা একটু আমাকে জানিও। আমাদের রান্নাটা দেখিয়ে দিই, তার লাউ ছেঁচকি, মাছের ঝাল, আর এখানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এটা আর কি ওবেলার জন্যই বেশিটা রেখে দেব, আর একটা চিলি চিকেন। আর এইদিকে জিম্মার পোলাওটা বসিয়েছি, আর আমাদের ভাত হয়েছে। চলো, সুবীর আবার এই আম, এখানে লিচু, এগুলো এনেছে, এগুলোকে আবার ধুয়ে তুলতে হবে। আর লিচু বাবা, দেখো যত না লিচু, তার চেয়ে বেশি পাতা। বললো 1 কেজি লিচু এনেছে, 1 কেজি লিচুর মধ্যে বোধহয় 500 গ্রাম এই পাতা, আর বেশি করে পাতা নিয়ে আসে। দেখো কি অবস্থা। এই যে কিছু লিচু জিম্মা খেয়ে ফেলেছে আনতে না আনতেই, আবার এর ভেতর খসে গেছে কয়েকটা। তো দাম নেয় না লিচুর, আমি তাই বলছি লিচু খাওয়া এমন কিছু একেবারে মেয়ের বায়না, ফোন করে বললো বাবা লিচু আনবে, তাই জন্য লিচু নিয়ে এসছে। আর এই হিমসাগর আম এনেছে বোধহয়, হিমসাগর আমটা সত্যি দুর্দান্ত লাগে। আর আমাদের পাড়ায় না একজনের গাছের লেবু দেয়, এত সুন্দর না লেবুগুলো। দেখো এই দুটো সেই ওই একজন দিয়েছে গাছের। আম 4টেই এনেছে বোধহয়, বেশি আনেনি আজকে। বিকেলবেলা আবার যাওয়া হবে, তখন আম আনা হবে। এই আমটা একটু নরম নরম, এটা কেটে ফেলতে হবে। এই যে 3টে লেবু, বাবা 3 শত্রু। আর এই লিচুগুলোকে ছাড়িয়ে ঠিক করে রাখলে তবে ভালো থাকে। তো এই দেখো এখানে 1 কৌটো ছাড়িয়ে রাখলাম, ফ্রিজে রাখবো, আবার এইগুলোও একটা কৌটোয় রাখবো, তবে ভালো থাকবে। রাত হয়ে গেছে, আমি খাবারটাও সার্ভ করে নিয়েছি। জিম্মার খাওয়া হয়ে গেছে, মানির খাওয়া হয়ে গেছে। জিম্মা এখন শুধু বসে আমটা খাচ্ছে, আমার আর সুবীরের খাবারটা নিয়ে নিলাম। তো চলো।